নমস্কার বন্ধুরা, আস্তে আস্তে তো শীত পড়তে শুরু করেছে আর শীতকাল মানেই কিন্তু বিভিন্ন রকম সবজির পরোটা। আজকে তৈরি করছি জলখাবারের জন্য আলুর পরোটা। খুব সহজভাবে বানানো নিরামিষ আলুর পরোটা আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন। আর এইভাবে তৈরি করলে কিন্তু একদম আলুর পরোটা একদম পারফেক্ট হবে আর অনেকক্ষণ অবধি খুবই নরম থাকবে। এর জন্য নিয়েছি দেখুন, ময়দা নিয়েছি 2 টেবিল চামচ, আর এখানে 2 কাপ নিয়েছি আটা। এর সাথে নিচ্ছি স্বাদ মতো লবণ, এই হাফ টিস্পুন লবণ নিলাম, হাফ টিস্পুন চিনি নিলাম। এবার লবণ আর চিনিটাকে আটা আর ময়দার সাথে মিশিয়ে নেব। যে কোনো পুরভরা পরোটা কখনো কিন্তু শুধু ময়দা দিয়ে তৈরি করবেন না, তাহলে কিন্তু ফেটে যাবে বা শক্ত হয়ে যাবে, সেটা খেতে খুব একটা ভালো লাগবে না। ময়দাটা মেশালে অল্প একটু মেশাবেন আর আটার ভাগটাই যেন বেশি থাকে, কিংবা ময়দা ছাড়াও আপনারা পুরোটাই আটা দিয়েও তৈরি করতে পারেন। এবার আমি 2 চামচ নিয়ে নিলাম সাদা তেল, দিয়ে ভালো করে এই শুকনো উপকরণগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে ময়ম দেওয়া হয়ে গেছে, তবে লুচির মতো যেভাবে ময়ম দিই আমরা, সেইভাবে কিন্তু পুরভরা পরোটাতে ময়ম হয় না। ময়ম কিন্তু তার থেকে একটু কম হয়, তাহলে ক্রিস্পি হয়ে গেলে সেটাও খেতে ভালো লাগবে না। এবার অল্প অল্প করে আমি জল দিয়ে আটাটাকে মেখে নিচ্ছি। এটা কিন্তু নর্মাল ট্যাপ ওয়াটার, কোনো রকম গরম জল বা কিচ্ছু ব্যবহার করিনি। নর্মাল টেম্পারেচারে জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নেব। তবে খুব নরম করেও কিন্তু মাখবো না, এটা একটা মোটামুটি মিডিয়াম একটা ডো হবে, খুব শক্ত হবে না, আবার নরম করে তো একদমই মাখা চলবে না। এটাকে ভালো করে হাত দিয়ে ময়দাটাকে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। দেখুন ময়দাটা খুব সুন্দরভাবে মাখা হয়েছে। এবার এটাকে এইভাবে অল্প একটু তেল দিয়ে মাখিয়ে রেখে দেব। 10 মিনিট আটাটাকে আমি একটু রেস্ট হতে দেব। আটাটা এইভাবে একটু রেস্টে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে 2টো আলু আগে থেকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি, খোসা সমেত। আলুর খোসাগুলোকে এবার ছাড়িয়ে নেব। আর যখনই আলুর পরোটার আলু সেদ্ধ করবেন, খুব বেশি নরম করে কিন্তু সেদ্ধ করবেন না, একটু মিডিয়ামভাবে সেদ্ধ করবেন। আবার যেন শক্ত না থাকে, শক্ত থাকলে ভেতরটা কিন্তু ওই পুরোপুরি ম্যাশড হবে না, একটুখানি শক্ত থেকে গেলে সেটা ফেটে বেরিয়ে আসবে। সেই জন্য আলুর পরোটার আলু যখন সেদ্ধ করবেন, মিডিয়াম সেদ্ধ করবেন। দেখুন যাতে টিপলে পুরোটাই মাখা যায়, আবার একদম যে প্যাতপ্যাতে করে নরম করে সেদ্ধ করা সেটাও যেন না হয়। আলুটাকে খুব ভালো করে মেখে নিতে হবে, কারণ আলুর মধ্যে যেন কোনো দলা ব্যাপারটা না থাকে। আর আলুটাকে আপনারা কিন্তু ঘষেও নিতে পারেন, গ্রেটার দিয়ে ঘষে নিলেও কিন্তু খুব মিহি করে মাখা হয়ে যাবে। দেখুন আলুটাকে খুব ভালো করে চটকে মেখে নিয়েছি। এবার এর মধ্যে কিছু উপকরণ মেশাবো। খুব সহজভাবে তৈরি করব, সেই জন্য চটপট যে উপকরণগুলো হাতের সামনে হয় সেগুলোই আমি দিয়ে তৈরি করছি। প্রথমে দিলাম ধনেপাতা কোচানো, তারপরে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কোচানো। এবার দিয়ে দেবো একটু জোয়ান, 1 টিস্পুন জোয়ান হাত দিয়ে ডলে দিয়ে দিলাম কাঁচা জোয়ান। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দেব একটু আমচুর পাউডার। আমচুর পাউডারটা আমার এ সাইডে রেখেছিলাম, একটুখানি তেল পড়ে গেছিলো। দিচ্ছি একটু ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে রয়েছে জিরে আর শুকনো লঙ্কা, শুকনো কলায় ভেজে নিয়ে আমলদিস্তায় আমি থেতো করে নিয়েছিলাম। ভাজা মশলাটা দিয়ে দিলাম, আর এর সাথে দিচ্ছি একটু লঙ্কার আচার। এরকম লঙ্কার আচার বা আমের আচার, যে কোনো আচার যদি আপনাদের কাছে থাকে একটুখানি আচার দিয়ে দেবেন। এটার আলুর পরোটা কিন্তু দারুণ টেস্ট হয়। বা মিক্সড আচার, অনেক ধরনের আচার হয় তো, তবে মিষ্টি আচার নয়, যেগুলো মশলাদার তেলের আচার হয় সেগুলো কিন্তু একটু দিয়ে দেবেন, তাহলে দেখবেন আলুর পরোটার টেস্ট অনেক বেড়ে যায়। এবার আলুটাকে সমস্ত কিছু দিয়ে আমি মেখে নেব। ভালো করে মশলাগুলোকে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। আলুটা কিন্তু খুব স্মুথভাবে মাখতে হবে। আলুটা বেশ ভালো করে মাখা হয়ে গেছে, এটাকে এবার রেখে দিচ্ছি। আর এদিকে দেখুন 10 মিনিট আমি আটাটাকে রেস্টে রেখেছিলাম, এটাকে নামিয়ে নিয়ে আরও একটু মেখে নেব। কিছুক্ষণ রেস্টে রাখলে আটা মাখাটা কিন্তু খুব স্মুথ হয়।
আরও একটুখানি আমি ভালো করে মথে নিচ্ছি যাতে সুন্দরভাবে বেশ স্মুথভাবে আটা মাখাটা হয়ে যায়। আটা মাখাগুলোর থেকে একটা একটা করে লেচি কেটে নিচ্ছি। আর যেহেতু আলুর পরোটা ভেতরে স্টাফিং হবে সেই জন্য একটু মিডিয়াম সাইজের থেকে একটু বড় হবে, মোটামুটি যেরকমভাবে আমরা পরোটার জন্য কাটি তার থেকে ডবল হবে। এরকমভাবেই কিন্তু আমি এক একটা লেচি কেটে নিচ্ছি। সবকটা লেচি কাটা হয়ে গেছে। এবার একটা লেচি নিয়ে নিলাম। এবার এটাকে একটু হাত দিয়ে গোল করে নিয়ে একটু শুকনো ময়দায় আমি ডাস্ট করে নেব। তারপরে একটা বাটির মতো তৈরি করে নেব। গোল করে একটা বাটির মতো করে নিচ্ছি, তবে মধ্যিখানটা যেন একদম পাতলা না হয়ে যায়, মধ্যিখানটা মোটা থাকবে, সাইডগুলো একটু পাতলা করে আমি একটা বাটির মতো করে নিলাম। এবারে আলুর পুরটা থেকে এক মুঠো মতো নিয়ে ভালো করে গোল করে নিয়ে আলুর পুরটা ঢুকিয়ে দিলাম। এবার যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবে একটু একটু করে আস্তে আস্তে এটাকে আমি মুখটাকে পুরো ভালো করে বুঝিয়ে দিয়ে ঠিক এইভাবে উঠিয়ে নিচ্ছি। দিয়ে এক্সট্রা যে ময়দাটা রয়েছে বা আটাটা রয়েছে সেটাকে টেনে আমি রেখে দিলাম। দেখুন এক্সট্রা আর আটাটা ওপরে উঁচু হয়ে থাকবে না, একদম সমানভাবে হয়ে যাবে। এবার এই গোলটাকে খুব ভালো করে সুন্দরভাবে দু হাত দিয়ে করে নিচ্ছি। আবারও কিছুটা ময়দার মধ্যে একটুখানি গড়িয়ে নিয়ে এটাকে হাত দিয়ে বেশ খানিকটা চেপে চেপে ফ্ল্যাট করে নিতে হবে, যাতে আস্তে আস্তে আলুর পুরটা আটার মধ্যে ভালো করে ভেতরে স্প্রেড হয়ে যায়। এটাকে এবার রোলিং পিন দিয়ে ভালো করে বেলে নেব, তবে খুব হালকা হাতে বেলতে হবে, খুব চেপে বেলবেন না, আর মধ্যিখানটায় খুব একটা চাপ দিলে চলবে না। এটা কিন্তু সাইড থেকেই বেলে বেলে টেনে বড় করতে হবে। তবে আলুর পরোটা তো একটু মোটা হয়, সেই জন্য খুব বেশিক্ষণ বেলার প্রয়োজন নেই বা খুব বেশি বড় করারও প্রয়োজন নেই। দেখুন সুন্দরভাবে কিন্তু আলুর পরোটাটা গোল হয়ে বেলা হয়ে গেছে। আরও একটা লেচি নিয়ে নিলাম। এটাকেও এবার একইভাবে একই রকমভাবে আমি প্রথমে একটু হাত দিয়ে গোল করে নিয়ে তারপরে একটা বাটি তৈরি করে এর মধ্যে আলুর পুরটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে এবার মুখটাকে সিল করে দেব। মুখটাকে সিল করে দিয়ে এক্সট্রা যে আটাটা রয়েছে সেটাকে ঘুরিয়ে বাদ দিয়ে দেব। তাতে কি হবে, সুন্দরভাবে বেলা যাবে, মানে গোলটা একদম উঁচু হয়ে থাকবে না। এবার আরও একটু ময়দায় ডাস্ট করে নিয়ে এটাকেও এবার গোল করে বেলে নিচ্ছি। বেলার আগে কিন্তু অবশ্যই এই স্টেপটা ফলো করবেন। একটু হাত দিয়ে দিয়ে এটাকে বেশ একটা লুচির মতো লুচির সাইজে একটু বড় করে নেবেন। তাহলে কী হবে, আলুর পুরটা চারিদিকে আস্তে আস্তে ছড়িয়ে যাবে, তখন রোলিং পিনটা দিলে আর কিন্তু ফেটে বাইরে আসার সম্ভাবনা থাকবে না। ঠিক এইভাবে সাইড থেকে টেনে টেনে বড় করবেন, মধ্যিখানে একদম আলগা হাতে এটাকে বেলবেন। এটাও তৈরি হয়ে গেল। এবার তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। প্রথমে একটু রুটির মতো করে সেঁকে নেব, দুদিক একটুখানি হালকা ব্রাউন কালার আসতে শুরু করলে এবার এর মধ্যে ওপর থেকে চামচে করে অল্প অল্প করে তেল দিয়ে দেবো। আমি তেল দিয়েই করছি, চাইলে আপনারা ঘি দিয়েও তৈরি করতে পারেন। ভালো করে রুটির মতো করে সেঁকে নেওয়ার পর যদি 1-1.5 চামচ তেল দিয়ে দেওয়া যায়, তারপরে দেখবেন আস্তে আস্তে গোল হয়ে বালিশের মতো করে ফুলে উঠেছে। কি সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার আরেকটা পিঠও দেখুন সুন্দরভাবে আমি উল্টে দিলাম। এটা কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না, মোটামুটি 2 থেকে 3 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় আলুর পরোটা। একটা রেডি হয়ে গেছে, আরও একটা আমি তৈরি করে নিচ্ছি। এটাকেও দিয়ে দিলাম, এটাকেও একটুখানি আমি এপিট ওপিট করে ভেজে নেব। প্রথমে একটুখানি রুটির মতো করে সেঁকে নিচ্ছি যাতে ভেতরটা সুন্দরভাবে হয়ে যায়। তারপরে আমি 1 থেকে 1.5 চামচের মতো তেল উপর থেকে ছড়িয়ে দেব। দেখুন ভালো করে এবারে ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিলাম, দিয়ে এবার এপিট ওপিট করে দুপিটি বেশ সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এই পরোটাটাও আমার তৈরি হয়ে গেছে। এটাকেও এবার নামিয়ে নিয়েছি, সাথে একটু পেঁয়াজ, লঙ্কার আচার আর একটা কাঁচা লঙ্কা। তৈরি একটা জমজমাটি জলখাবারের রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন।
যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটাকে অবশ্যই করে ফলো করুন, এটাতে লাইক দিন। আর কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই করে আমাকে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না।